সঙ্গে খেলবো, স্প্ল্যাশে খেলে মরে স্প্ল্যাশে যদি আয়। আরে এরই না ভাই, চেঞ্জ করে কেমন? ভাই আমি মোবাইল প্রো 56 এত অত রকম মুভমেন্ট হয় বাবা রে। ভাগ ভাগ এই ম্যাচটা আবার ড্র করতে হবে যে কোনো। আরে সময়টা নেই। লাগাও তো চলো গাইস, আমরা এখন আসছি। আরে 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 ভাগো 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 ভাগো, ম্যাচটা ড্র করতে হইব। ভাই এবার চেঞ্জ কর না। ভাই দেখাই ধরি না কিছু না, নেই এত বীজ। এই ম্যাচটা আমাদের এখন কি করবো, আমরা যাবো শুটিং রেঞ্জে। আরে কি ভাই খারাপ, চেঞ্জ করো। শ্রীকৃষ্ণ বলেছেন চেঞ্জ হয় নাকি ভাই? তার স্বরূপ বোঝা অত্যন্ত জরুরি। আপনার মনে কি মাঝে মাঝে এই প্রশ্ন জাগে যে জয় শ্রী রাধাকৃষ্ণ বন্ধুরা, সনাতন জ্ঞানে আপনাদের স্বাগত। স্বয়ং শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, হে অর্জুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আশা বসবাস করে বিশ্বাসের রূপে। আমরা ঈশ্বরের উপর করি, বাস্ট রাইফেল 25টা কি হবে। যখনই ভালো কিছু হয় আমরা বলি এগুলো ঈশ্বরের দয়া। যখন খারাপ কিছু হয় একেবারে টাফ আমার বাস্ট রাইফেল। আপনি নিজে কখনো ভেবেছেন? আপনি বিশ্বাস করছেন কখনো নিজের উপর করেছেন? আমি আপনাকে একটা সহজ কথা বলি,
যদি আপনি সাউন্ডটা ঈশ্বরের কমাও, উপর ভিডিও বিশ্বাস বানাইতেছি। রাখেন, শুধু ঈশ্বরের উপর বিশ্বাস, তাহলে আপনি সেটাই পাবেন যেটা আপনার ভাগ্যে লেখা রয়েছে। কিন্তু যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন, আত্মবিশ্বাস রাখতে থাকেন, তাহলে ঈশ্বর আর নিয়তি দুজনে মিলে আপনার ভাগ্যে সেটাই লিখবে যা আপনি চাইছেন। তাই মনে রাখবেন, সাফল্যের পথ হলো এই বিশ্বাস। নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখতে শিখুন, দেখবেন আত্মা প্রসন্নতায় ভরে উঠবে। তাহলে আসুন এই শূন্য ভাব নিয়ে বলুন, রাধা। জীবনে এমন কি আছে যা আপনাকে অজান্তে শিখরে পৌঁছে এই দিতে তো পারে, বসছি বা গাইস। এটা টিপ দিলে যায় না, আধা ভাবে কিন্তু টিপ করে দেয়। আর কিন্তু টিপ দিনে গাইস, আপনার তোমার দেখতে থাকো। সঙ্গ লাভ করেন, তাহলে তার শুভ চিন্তা, তার গুণ, তার শ্রেষ্ঠ হয়ে উঠবেন। আবার সেখানেই যদি আপনি কোনো দুষ্ট ব্যক্তির সঙ্গতি লাভ করেন, কোনো খারাপ মানুষের সঙ্গতি লাভ করেন, তাহলে আপনার শুভ চিন্তা, আপনার ভাই গুণ, চেঞ্জ করো ভাই, তাকে আরপিজি কখন রাখবো। আপনার ওই থেকে তো কেড়ে নেওয়া হবে, আরপিজি সেটা আপনি জানতেও পারবেন না। দেখুন, এই সঙ্গতি প্রায় হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 40 সঙ্গতি আপনার নিয়তি নির্ধারণ কাটানাও করে। আছে। আমার কাছে বেডটা দেখতে আপনাকে আছে। উদাহরণ দিলে, পাশা নামক এই খেলাটি আপনারা নিশ্চয়ই খেলেছেন। কাম করি। না খেলে থাকলে দেখেছেন, আর যদি দেখেও না থাকেন তাহলে নিশ্চিত রূপে শুনেছেন। মহাভারতের এই মহাযুদ্ধ কোথাও না কোথাও এই পাশা নামক খেলার কারণে হয়েছিল। পাশার এই বিচিত্র খেলা, দান, এইসবের কারণে কেউ নিজের মাথায় রাজ মুকুট পরিধান করেছিলেন, আবার সেখানে এই পরাজিত হওয়ার জন্য কাউকে বনবাসে ভোগ করতে হয়েছিল। কিন্তু এই খেলা সমাপ্ত হওয়ার পরে সমস্ত ঘটি আর এই পাশার সব একই পুটলিতে স্থান পেল। এটাই হলো আমাদের জীবন। এই সংসারে আমরা জয় পরাজয়ের বিষয়ে এতটাই ভাবি, এত চিন্তা করি, যে এই জীবনের খেলার আনন্দটাই উপভোগ করতে পারি না। ভাই গেম খেলতে যাবো গা। ভাই বড়স নাকে। কিন্তু ততক্ষণ এই জীবন, এই খেলা, তার আনন্দ উপভোগ করুন। এই সংসারে সেই ব্যক্তি শ্রেষ্ঠ স্থানে পৌঁছতে পেরেছেন যিনি এই সংসারকে প্রকাশ প্রদান করেছেন, যিনি কখনো জয় পরাজয় এই বিষয়ে ভাবেননি, শুধু জীবনের খেলার আনন্দ উপভোগ করেছেন। এটাই আপনিও করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেক মানুষ নিজের জীবনে দুঃখ অনুভব করেন। হঠাৎ যদি একদিন তোমার জীবনের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, তবুও আজকের এই কথাগুলো মন দিয়ে শুনে রেখো। কারণ শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি প্রতিদিন ভোরবেলা নিজের মনকে সঠিক পথে পরিচালিত করতে শেখে, তাকে পৃথিবীর কোনো শক্তি দীর্ঘদিন ব্যর্থ রাখতে পারে না। সাফল্য ভাগ্যের দান নয়, সাফল্য হলো প্রতিদিনের সৎ কর্ম, ধৈর্য, আত্মবিশ্বাস এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাসের ফল। তাই আজ যা শুনবে, শুধু কানে নয়, হৃদয়ে স্থান দিও। কারণ একটু সঠিক চিন্তা তোমার পুরো জীবন বদলে দিতে পারে। চতুর্থ কথা কারণে তোমাকে আন্তরিক স্বাগত। আজ আমরা এমন কিছু অমূল্য জীবনবোধ নিয়ে আলোচনা করব, যা প্রতিদিন সকালে তোমার অন্তরকে শক্তিশালী করবে, কর্মে উৎসাহ দেবে, হতাশার অন্ধকার থেকে বেরিয়ে আসার পথ দেখাবে এবং এমন এক মানসিক শক্তি দেবে যা তোমাকে প্রতিটি কাজে সফল হওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে। এই আলোচনা ধারাবাহিকভাবে এগোবে এবং প্রতিটি আমি তো আমার আইটেমগুলো পাই নাই। সম্পর্ক থাকবে। তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থেকো, কারণ সকল শিক্ষা তোমার জীবনের সবচেয়ে বড় উপলব্ধি হয়ে থাকতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, ভোরবেলা পৃথিবী যখন নতুন আলো জেগে ওঠে, তখন প্রকৃতি কাউকে আলাদা করে আশীর্বাদ দেয় না। একই সূর্যের আলো ধনী মানুষের ঘরেও ও পড়ে। ভাইরা তো সেই যাবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, ভাইয়ের চলো আর এটা দিয়ে পারি।
আর হাজারো প্রশ্নে যখন মন ভারাক্রান্ত হয়, তখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সত্যিকারের আলো। সেই আলোর নামই জীবন পরিবর্তনতা। বরং মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করা এক চিরন্তন পথপ্রদর্শক। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম দিয়েছিলেন সেই জ্ঞান আজও আমাদের প্রতিটি মুহূর্তের শক্তি, সাহস ও শান্তির পথ দেখায়। যে গৃহে প্রতিদিন ভক্তি ভাবে শ্রীমদ্ ভগবান গীতা পাঠ করা হয়, সেই গৃহে ভগবানের কৃপা বর্ষিত হয়। সেখানে শান্তি, পারিবারিক সম্প্রীতির পরিবেশ গড়ে ওঠে। তাই আজকের এই গীতার সার কথা এবং সর্বোপরি বাণী পাঠ বা শ্রবণ করার অভ্যাস করে তুলুন। আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ বাংলায় ভগবদ গীতার সার কথা জানি। এমনভাবে জানবো যাতে ছোট বড় সবাই সহজেই বুঝতে পারে এবং নিজের জীবনে সেই শিক্ষাগুলো প্রয়োগ করতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। হয়তো ভগবান শ্রীকৃষ্ণের একটি বাক্যই আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে, আপনার মনের অশান্তিকে শান্তিতে পরিণত করতে পারে এবং আপনাকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যদি এখনো আমার শান্ত মন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, আর সময় নষ্ট না করে ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণীর পথে আমরা একসঙ্গে যাত্রা শুরু 5 versus 5 করতে মজা দিব। নাত্মানম অবসাদয়ে আত্মৈব হ্যাত্মনো বন্ধুরা আত্মৈব রিপুরাত্মনা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, মানব ভাই, আমার গেম উন্নতি সাধন করে পতনের দিকে ঠেলে না দেয়। ভাবতাছে যাতে আমার গেম না ফাইটটা যাতে না যায়। ফান ফ্যাক্ট, রিডিং কোড বোনাস। ওকে, তার সবচেয়ে বড় শক্তি। আমি কই উন্নতি তখনই সম্ভব যখন মানুষ ভাই আমার মোবাইলকে ফাইটটা যাবে এরকম করতেছে কে গাইস, এটা উঠছে। শিক্ষা দেয়। আমরা অনেক সময় নিজের ব্যর্থতার জন্য পরিস্থিতি, সমাজ কিংবা অন্য মানুষকে ও দোষারোপ করি। বুঝছি, ফুল কিন্তু নেট নাই ভগবান দেখা। শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে মানুষের ভাগ্য গড়ার শক্তি তার নিজের মধ্যে নিহিত। যদি আমরা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারি, ভালো চিন্তা, সৎ কর্ম ও আত্মশক্তি, অলসতা, ক্রোধ, মোহ ও অহংকারকে প্রশ্রয় দিই, তাহলে সেই মনই আমাদের পতনের কারণ হবে। তাই এই শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয়, আত্মশক্তিতে বিশ্বাস রাখো, আত্মনিয়ন্ত্রণের চর্চা করো এবং প্রতিদিন নিজেকে আরো উন্নত মানুষ হিসাবে গড়ে তোলো। এই পথে প্রকৃত শান্তি, কল্যাণ এবং মুক্তি সার্চ করতেছে 5 versus 5 প্লেয়ার। यदायदाति धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যখনই ধর্মের অবক্ষয় ঘটে এবং অধর্মের প্রাধান্য বৃদ্ধি পায়, তখনই আমি নিজেকে প্রকাশ করি। ও পায়ে গেছে 5 versus 5। তো চলো তাৎপর্য গাইস, কতক্ষণ দাঁড়ার পর আমারে যে ঈশ্বর তখনই অস্তিত্ব লাভ করে, তিনি এটা আছে না? সর্বদাই সর্বত্র বিরাজমান। কিন্তু এটা যখন রাখতেছে, ধর্ম এটাই রক্ষার admin। প্রয়োজন হয়, তখন তিনি এমনভাবে নিজেকে প্রকাশ করেন এটা অবশ্যই। যাতে মানুষ তাকে উপলব্ধি করতে পারে এবং তার আদর্শ অনুসরণ করতে পারে। এই শ্লোক আমাদের আশ্বাস দেয় যে পৃথিবীতে যতই অন্ধকার সত্য ও ধর্ম সর্বদা ন্যায়ের পক্ষেই থাকেন এবং সঠিক সময়ে ধর্মকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করেন। পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি যুগে যুগে অবতীর্ণ করি সাধু ও সজ্জনদের রক্ষা করতে, দুষ্কৃতকারীদের দমন করতে এবং ধর্মকে পুনরায় প্রতিষ্ঠিত করতে। কে মারতাছে? এই শ্লোকটি শ্লোকেরই ধারাবাহিকতা। এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার অবতারের উদ্দেশ্য স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন। তিনি শুধু অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেন না, বরং সত্য, ন্যায় ও ধর্মকে পুনরায় প্রতিষ্ঠিত করতেও আবির্ভূত হন। গাইস, আমি মরে গেছি, এটা আমার ডেড বডি। যেতে থাকে, অন্যায় ও অত্যাচার বেড়ে যায় এবং সৎ মানুষ অসহায় হয়ে পড়ে, তখন ভগবান তাদের রক্ষা করেন এবং ধর্মের পথকে আবার সুপ্রতিষ্ঠিত করেন। এই শ্লোক
আমাদের দৃঢ় বিশ্বাস আমরা এই রাউন্ডে লস্ট হয়ে গেছি। ও সৎ পথে অবিচল থাকে, ভগবান কখনো তাদের পরিত্যাগ করেন না। তাই ধর্মের কাছ থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। শেষ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। মন মনে ভাবে মনে সত্যান্তে সর্বদা আমাকেই স্মরণ করো, আমার ভক্ত করো, আমার রক্ষণ করো এবং আমাকেই প্রণাম করো, তাহলে তুমি অবশ্যই আমার কাছে পৌঁছাবে। আমি তোমাকে এই সত্য প্রতিজ্ঞা করছি। শ্লোকটি ভগবান ও ভক্তের সম্পর্ককে অত্যন্ত মধুর ও হৃদয়স্পর্শীভাবে প্রকাশ করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ কোনো কঠিন সাধনা বা জটিল আচার অনুষ্ঠানের কথা বলেননি। তিনি শুধু ভালোবাসা, ভক্তি, স্মরণ এবং আন্তরিক আত্মসমর্পণের কথা বলেছেন। ধরতে পারতেছে না। তুমি আমার অতি প্রিয়, তখন একজন ভক্তের জন্য এর চেয়ে বড় আশ্বাস আর কিছু হতে পারে না। গাইস আমার গেমের ভগবানকে স্মরণ করা, তার প্রতি অটল বিশ্বাস রাখা এবং নিষ্কাম ভক্তির সঙ্গে তার স্মরণ গ্রহণ করা প্রকৃত ঈশ্বর প্রাপ্তির পথ। যে ভগবান দাস নাহি কশ্চিৎ আরে বাবা দেখো আড্ডাতে উঠছি। ভাগ 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 ভাগ। সর্ব প্রকৃতি জয় গুণী। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে কোনো মানুষই এক মুহূর্ত ছাড়া আরে প্রকৃতির মনের প্রভাবে প্রত্যেক মানুষ এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের একটি চিরন্তন সত্য প্রকাশ করেছেন। মানুষ চাইলেও কর্ম এড়িয়ে চলতে পারে না। নিঃশ্বাস নেওয়া, চিন্তা করা, কথা বলা কিংবা নীরবে বসে থাকা আমাদের শরীর, মন ও বুদ্ধি পরিচালিত হয়। তাই কর্ম থেকে পালিয়ে নয়, বরং কর্মকে মানুষের কর্তব্য। কিছু না করাই কর্মজীবতা, কিন্তু বাস্তবে মানুষ প্রতিটি মুহূর্তে কোনো না কোনোভাবে কর্ম করে চলেছে। তাই ভগবান শিক্ষা দিচ্ছেন, কর্মকে ভয় না পেয়ে সৎ উদ্দেশ্যের সঙ্গে এবং নিঃস্বার্থভাবে কর্ম করে যাওয়াই জীবনের প্রকৃত ধর্ম। সৎকর্মই মানুষকে আত্মিক উন্নতি, শান্তি এবং পরম মুক্তির পথে এগিয়ে নিয়ে যায়। শ্রদ্ধাবান লভতে জ্ঞান, গাইসের 75টাই হেলথ আছে। আরে ড্র করার চেষ্টা করতেছে। পরাং শান্তি অচিরেণাধিগচ্ছতি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যিনি শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে সাধন করেন, যার ইন্দ্রিয় সংযত এবং যিনি আন্তরিকভাবে লাভের চেষ্টা করেন, একজন ওয়াইফাই খারাপ জ্ঞান অর্জন করেন। এই জ্ঞান লাভের পর তিনি অল্প সময়ের মধ্যেই পরম শান্তি লাভ করেন। এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে শুধু বই পড়া বা প্রকৃত জ্ঞান নয়, সত্য জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন গভীর শ্রদ্ধা, আত্মসংযম, অধ্যবসায় এবং সত্যকে জানার আন্তরিক ইচ্ছা। যে ব্যক্তি ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে এই পথে অগ্রসর হয়, তার হৃদয়ে জ্ঞান ভাই আমার লগে স্পন দেয়। তাকে পরম আনন্দ ও মুক্তির পথে পরিচালিত করে। হ্যাঁ একদম মরে গেছে গা। সর্বস্য প্রভবঃ মত্তঃ সর্বং প্রবর্ততে ইতি মত্ত্বা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতাঃ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি করে দিচ্ছে হ্যাকার দিয়া। সত্যকে হৃদয় দিয়ে উপলব্ধি করে, তার গভীর ভক্তি ও আন্তরিক ভালোবাসা নিয়ে আমার উপাসনা করে। এই শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয় যে ভগবান সমগ্র সৃষ্টির মূল কারণ এবং এবার তো জিতবই। হৃদয় থেকে অহংকার, গর্ব ও আত্ম অহমিকা দূর মাইয়াটা পিসি প্রো আছে। চ্যাট প্রোগ্রামস আর মেড বাই বেড পিপল দ্যাট স্পাই অন ইউর কম্পিউটার। ও কম্পিউটারে যে কম্পিউটারে খেলে সে স্পাই করতে পারে। ভগবানের প্রতি অটল ভাই 100 বার এটা ও আত্মিক আনন্দের পথে নিয়ে যায়। ধ্যান বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধোভিজায়তে ক্রোধাদ ভবতি সম্মোহঃ
मोहः सम्मोहात् स्मृतिविभ्रमः स्मृतिभ्रंशाद् बुद्धिनाशो